ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব 2025-এর আজকের বিতর্কের বিষয়ের একটি প্রেক্ষাপট আছে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। বিষয়, এই সংসদ একজন সমন্বয়ক হিসেবে আন্দোলন অব্যাহত রাখবে। জুলাই অভ্যুত্থান তারুণ্যের কণ্ঠস্বর, এই প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব 2025, যেটির প্রাথমিক রাউন্ড গত জুলাই মাসের 10 এবং 11 তারিখ এই সিলেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং আজকে 37শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট এটির সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই পুরো টুর্নামেন্টটিতে আমাদের সর্বমোট 53টি বিভাগ এবং ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা অংশগ্রহণ করে, অর্থাৎ 2 শতাধিক বিতার্কিকের পাশাপাশি প্রায় শতাধিক বিচারক তারা উপস্থিত ছিলেন। আমরা যেন কথা বলতে পারি, ভিন্নমত প্রকাশ করতে পারি, সেই জন্য বিতর্কের চর্চা আমাদের অনেক বেশি বেশি করে দরকার। আমরা চিন্তাকে চিন্তা দিয়ে মোকাবেলা করব, একটা পরমত সহিষ্ণু সমাজ আমরা চাই, সেই স্বপ্ন আমরা সবাই দেখি এবং সেই স্বপ্ন বিনির্মাণে আমাদের বিতার্কিকদের বিশাল ভূমিকা আছে, সেই ভূমিকা নিশ্চয়ই আমরা রাখবো। বিতর্কের সাথে যারা যুক্ত থাকেন তাদের মধ্য দিয়ে সমাজে এই যুক্তিবাদী মানুষের সংখ্যা, চিন্তাশীল মানুষের সংখ্যা, পরমত সহিষ্ণুতার মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যে কাজটি করছে সেই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরো অনেক বেশি তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। আমি মনে করি জুলাই অভ্যুত্থান এটা শুধুমাত্র স্বৈরাচার বিরোধী একটা রাজনৈতিক বিজয় ছিল, ব্যাপারটা তা না। এই বিজয়টা ছিল সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিজয়, এই বিজয়টা ছিল নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে বিজয় এবং এই বিজয় ছিল আমাদের সবাইকে আবার এক মঞ্চে নিয়ে আসার বিজয়। আমাদের ভিতরে মতভেদ থাকবেই, কিন্তু আমাদের ভিতরে আমরা ঐক্য থাকবে, এটাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের মূল প্রেরণা। আমাদের একটা যুক্তিবাদী সমাজ তৈরি করতে হবে, আমাদের একটা গণতান্ত্রিক পরিষদ তৈরি করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয়ের কিছু ভবন বা ভৌগোলিক সীমানা, আমরা এই জনপরিষদটাকে আমরা সকলের কাছে তুলে ধরতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের যে মমত্ববোধ, তাদের নেতৃত্বের বিকাশে আমাদের যে প্রতিশ্রুতি, আজকের অনুষ্ঠান সেই স্বাক্ষর বহন করে। আমার মনে হয় আমাদের আন্তর্জাতিক বিতর্কের দিকে আবার পুনরায় মন দেওয়া প্রয়োজন। আমরা আজকে যে 5ই আগস্ট, আজকে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছিলাম, এই আনন্দটা মনে হয় ক্ষণস্থায়ী। কারণ আমরা 6ই ডিসেম্বর 1990 সালে ওইরকম একটা আনন্দ করেছিলাম। আমরা এরশাদকে পতনের মাধ্যমে সেদিন মনে হয়েছিল যে বাংলাদেশে এই ছাত্র জনতা আর কখনো রাস্তায় নামতে হবে না, কিন্তু মাত্র 35 বছরের মাথায় আমাদের নামতে হয়েছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা, সেই ইনক্লুসিভ বাংলাদেশ আমরা করতে পারিনি। আমি আশা করছি আমরা সবাই মিলে একটা যুক্তিবাদী সমাজ আমরা তৈরি করব এবং অন্যের মত শোনার সহিষ্ণুতা আমরা তৈরি করার একটা পরিবেশ তৈরি করতে পারবো এবং একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে পারবো। বাংলাদেশে পরমত সহিষ্ণুতা, সহনশীলতা, এই বিষয়গুলো দিন দিন একটু কমে যাচ্ছে, আশঙ্কার কথা। বিতর্ক আমাদেরকে মনটা উদার করে, মানুষের মতামত সেটি যদি ভিন্ন মত হয় সহ্য করার ক্ষমতা দেয়, কথাবার্তাগুলোকে শুধুমাত্র মুষ্টিবদ্ধ না রেখে যুক্তিবদ্ধ করতে সহযোগিতা করে, একরকম মননশীলতার চর্চা করে। কারণ বিতার্কিকদের তো একই সাথে ফিজিওলজিক্যাল ফাংশনস এবং ইন্টেলেকচুয়াল ফাংশন পাশাপাশি চলে। এটি কি আমরা একটু একটু করে আন্তর্জাতিকরণ করতে পারি কিনা, কি করা যায়, একটু একসাথে মিলে আলাপ করি। আমরা যতদূর পারলাম করলাম। আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি। মনে রাখতে হবে যে আমরা যেটি মূলত চাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন উপায়ে জুলাই স্মৃতিকে ধরে রাখা, যে আমরা তোমাদের ঋণ ভুলিনি। রক্তের ঋণ এত সহজে ভোলা যায় না। আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমাদেরকে আমরা স্মরণ করছি, গানের মাধ্যমে স্মরণ করছি, বক্তৃতায় স্মরণ করছি, বিতর্কে স্মরণ করছি, চিত্রাঙ্কনে স্মরণ করছি, রচনায় স্মরণ করছি, গানে, কবিতায়। জুলাইকে উপজীব্য করে 6টি গবেষণা প্রকল্প নেওয়া হয়েছে, এর ভিতর 3টি আন্তর্জাতিক পার্টনারশিপে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি শান্তি ও সংঘর্ষ বিভাগ কি করছে আমাদের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সাথে, trying to put forth an academic perspective of এই আমাদের ওভারঅল যে জুলাইয়ের অভিজ্ঞতা, গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা, এবং এর মাধ্যমে সারা পৃথিবীকে একটু একটু করে জানানো
যা আমাদের একটি ইতিহাস রচিত হয়েছে। I think are being compensated by the fact that at the core people have true love for the spirit of this uprising. এটা আমি মোটামুটি নিশ্চিত। এই জন্য যখন আমি ভাঙনের শব্দ শুনি আশঙ্কা হয়, মন খারাপ হয়, কিন্তু খুব চিন্তিত না। যথাসময়ে আবার মানুষ একসাথে হবে। আমরা চেয়েছি উদযাপন করতে একটা উৎসব মুখর পরিবেশে বিভাগগুলোর মধ্যে, যাতে করে বিতর্ক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদেরকে ইনভলভ করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে বিতর্ক। আমাদের শিক্ষার্থীরা আন্তরিকভাবে যে বিষয়বস্তু তারা পছন্দ করে সেটা নিয়ে তারা বিতর্ক করতে পছন্দ করে। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানটা মানুষের অন্তরে গেঁথে আছে, এটাকে উপজীব্য করে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে তীব্র আগ্রহ প্রত্যেকে। জুলাইকে কেন্দ্র করে ৭৫টা প্রস্তাবনা প্রস্তুত করা ইটস এ হিউজ টাস্ক উইদাউট মেকিং এনি আনটুয়ার্ড সেন্সিটিভিটি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাই গণঅভ্যুত্থানটাকে কিভাবে একাডেমিক চর্চার মধ্যে রেখেছে, একাডেমিক চর্চার পাঠ হিসেবে কি কি কার্যক্রম গ্রহণ করেছে, এবং সেখানকার উৎসাহব্যঞ্জকভাবে ছাত্র শিক্ষকদের যে পার্টিসিপেশন ছিল, এই সব কিছুকেই আমরা কম্পাইল করে আমরা একটা প্রকাশনা তৈরি করব। ভিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি তরিকুল ইসলাম শ্রেষ্ঠ বিতার্কিক তার হাতে তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। কোষাধ্যক্ষ স্যারকে বিনত অনুরোধ জানাচ্ছি শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান নৃবিজ্ঞান বিভাগ তার ট্রফিটি তুলে দেওয়ার জন্য। ৫-২ ব্যালটে ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে KM জুলকার নাইন। আজকের অনুষ্ঠানের রানার আপ দলকে অভিবাদন জানাবার জন্য বিনত অনুরোধ জানাচ্ছি। শ্রেষ্ঠ দল শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের বিতার্কিকদেরকে করতালির মাধ্যমে অভিবাদন জানানোর জন্য আমি সকল দর্শকবৃন্দকে অনুরোধ জানাচ্ছি।